বিজেপি পার্টি গরিব বিরোধী। হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে বিজেপি পার্টি গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, এমনই অভিযোগ তুলে বিজেপি পার্টিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি ওই নির্বাচনী বিরাট জনসভা থেকে বিজেপি সরকারকে ওপেন চ্যালেঞ্জ করেছেন। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কারণে বিজেপি পার্টিকে এবং হাইকোর্টকে গরিব বিরোধী বললেন এবং কি আক্রমণ করলেন বিজেপি পার্টিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদেরকে জবাব দেওয়ার ভোট, যারা বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে শালবনী থেকে যে কটা ছাইপাশ আর আবর্জনা গর্বে তাই পড়ে রয়েছে তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট। এই ভোটে আগামী দিন শুধু তৃণমূল বিজেপির লড়াই নয়, বিজেপির নিজের সংকল্প পত্রে বলেছে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি করে দেশের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। আজকে হাইকোর্ট সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট 2010-এর পর আমাদের সরকার যেগুলো ইস্যু করেছিল সব কাস্ট সার্টিফিকেট বলেছে বাতিল হয়ে যাবে। হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। 10 দিন আগে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশদ্রোহী, তারা দেশ বিরোধী। আমাদের যারা অপমানিত করেছে, কখনো আসামের মুখ্যমন্ত্রী এসে বলছে দুর্গা উৎসব পালন করা যাবে না, কখনো বিজেপির পুরীর প্রার্থী বলছে জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ মোদিজির ভক্ত, মানে জগন্নাথ দেবের থেকেও বড় হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী। কখনো নরেন্দ্র মোদীর সরকার আমাদের মনীষীদের, আমাদের পথপ্রদর্শক, আমাদের সমাজ সংস্কারকদের অপমান করেছে, বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত করে 1,64,000 কোটি টাকা বাংলার পাওনা আটকে রেখেছে। আমরা যখন আপনার 100 দিনের কাজ এবং 100 দিনের অধিকারের টাকা চাইতে দিল্লিতে গেলাম, আমাদের সাথে এখানে আপনাদের বিধায়ক শ্রীকান্ত মাহাতো থেকে শুরু করে ওদিকে বীরবাহা হাঁসদা, দুলাল মুর্মু, উত্তরা সিংহ হাজরা, দেবনাথ হাঁসদা, ওদিকে খগেশ্বর মাহাতো থেকে শুরু করে সবাই আমাদের সাথে দিল্লিতে গেছিল। আপনি জানেন তপশিলি জনজাতি একজন মহিলা বীরবাহাকে চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল। আমাদের কি ভুল ছিল? আমাদের এতটুকুই ভুল যে আমরা গরিব মানুষের অধিকারের টাকা চাইতে গেছি। সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মোদী সরকার মানুষকে যদি ভাতে মারতে চায় আমরা মারতে দেবো না। যতদিন আমাদের সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার আছে, গরিব মানুষকে কেউ বঞ্চিত করতে পারবে না। আপনাদের 3 বছর ধরে মোদী সরকার যে টাকা আটকে রেখেছিল, আমাদের রাজ্যের তৃণমূলের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে এই পশ্চিম মেদিনীপুর জেলায় 6.5 লক্ষ শ্রমিককে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে ফেব্রুয়ারি মাসে।